আক্রমণ হলো, এই রকম একটা পরিস্থিতিতে আপনারা যুদ্ধ নয় শান্তি চাই বার্তাটা দিচ্ছেন কেন? সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চাই, সাধারণ মানুষের জন্য শান্তি চাই, গোটা কথাটা এইটা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে কোনো কম্প্রোমাইজ করা উচিত না। দেশের সেনাবাহিনী বেশ করেছে, পাকিস্তানের ভিতরে 9টা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে, আমরা সবাই সাথে আছি। আগামী দিনেও এই যে 4টে জঙ্গি যারা পেহেলগাঁওয়ে এসে আমাদের খুন করে দিয়ে চলে গেল, আমাদের 26 জন মানুষকে, সাধারণ মানুষকে, তাদের সর্বোচ্চ শাস্তি চাই, তাদের ধরতে হবে। এই সব কথায় আমরা সাথে আছি, পাশে আছি। আমরা বিরুদ্ধে যে বিষয়টার সেটা হলো সেনাবাহিনীর লড়াইকে ব্যবহার করে দেশের ভিতরে বিজেপি যদি ভোট জোটানোর চেষ্টা করে, সম্প্রীতির পরিবেশকে ধ্বংস করার চেষ্টা করে, সংখ্যালঘু মানুষকে বেছে বেছে মব লিঞ্চিং করে, যুক্তিবাদী মানবতাবাদী বামপন্থী মানুষদেরকে গণপিটুনি খুন ধর্ষণের হুমকি দেয়, সেগুলোর বিরুদ্ধে আমরা। কারণ এই বিজেপি, এদের লোকেরাই দুদিন আগে পাকিস্তান জিন্দাবাদ বলে ধরা পড়েছে, দেখেছো। এদের লোকেরাই বিক্রম মিস্ত্রিকে এমন বা তার মেয়েকে এমন খারাপ কথা বলেছে, তিনি অ্যাকাউন্ট প্রোটেক্টেড করতে বাধ্য হয়েছেন। কর্নেল সোফিয়া কুরেশি আর উইং কমান্ডার বামিকা সিং বলছেন ইন্ডিয়া ইজ এ সেকুলার নেশন, আর এখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলে চলেছে যে না, সেকু মাকুরা বাইরে যায়। তাহলে আমি কাকে দেশপ্রেমিক হিসেবে ধরব? আমাকে যদি দেশপ্রেমিক হতে হয়, আমি কর্নেল সোফিয়া কুরেশি আর উইং কমান্ডার বামিকা সিং তাদের রাস্তায় হাঁটব। যারা সেকুলার নয়, যারা দেশের ভিতরে ঝগড়া পাকানোর চেষ্টা করছে, তাদেরকে অবিলম্বে হয় জেলে, নয় পারলে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত। জেলের খাবার নষ্ট করানো, পাবলিকের ট্যাক্সের টাকা এই লোকগুলোর পিছনে উচিত না।